চাচা হেনা কোথায়? না না, হেনা কোথায়? তা তোর কি মানে? হেনার বিয়ে হয়েছে, ও ভালোবাসছে কি না বাসছে? চাচা হেনা কোনে বাড়িঘর সাজাছে? চাচা হেনা কোনে? হেনার বিয়ে হয়ে গেছে, বাড়িঘর সাজাছেন কে? আমি মুসলমানি নিচ্ছি। বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, আমার স্বামী কই? আল্লাহ বলবে তোমার স্বামীর আমল আকলাক ভালো ছিল না, এই জন্য তোমার স্বামীকে তোমার স্বামীকে জাহান্নামে দেবো, তোমাকে জান্নাতে দিব। এবার ওই বউ বলবে আল্লাহ তুমি বলেছো প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তুমি পাঠাইছো, জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে, আমার স্বামীকে যদি তুই জান্নাতে না দাও আমি একা জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ তখন বলবে বান্দারে, এ আমার বান্দি আমি দিতে জানি নিতে জানি না, যা তোর আমলের বিনিময়, তোমার আমলের বিনিময় তোমার সাথে তোমার স্বামীকে জান্নাতে দিয়ে দিলে। মেয়েদের কি পাওয়া? আপনার বউ যদি জান্নাতে যাইতে চায় একা একা যাবে না, বলবে আল্লাহ আমার স্বামীক দাও, আর সেই বউ মারো। হ্যাঁ, সেই বউ মারো, খবরদার বউ মারবেন না। মা বোনেরা বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছি। না না, বউ মারা হারাম, কেন বউ মারবে? খবরদার বউ মারবেন না। আল্লাহর নবীর 11টা বিবি ছিলেন, আমার নবী বলেছেন 11টা বিবির সাথে দীর্ঘদিন ঘর সংসার করছে আমার নবী, একটা বিবিকে কোনোদিন বাজার মারে নাই, কারণ চোখ রাঙায় নাই, দমক দেওয়ার কথা বলে নাই। আপনি কেন বউ মারবে? বউ মারা হারাম, এটা কি মারার তা? খবরদার বউ মারবেন না। আগুনের কাছে এই মৌলবীরই দরকার। হ্যাঁ হ্যাঁ, না না, বউ মারবে কে? মারার জিনিস। আল্লাহ নবী বললেন ও নারী রে, এই ওয়াজ করছি, একটা নারী চিঠি লিখছে, হুজুর আমার স্বামী তো আগে খুব মারছে, আমাকে তো মারছে, এখন কি করা যায়? আল্লাহ নবী বলেছে মারে, তোমার স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার হাত স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে স্বামী না আমারে বাড়ি করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, কথা কম না খেয়ে। আমার ভাইরা, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর, দিনের দাওয়াত দিয়ে রাত 12টার পরে আমার নবী খাদিজাতুল কুবরার পরে দরজা নক করতে, খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে, আমার নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিল না। এবার আল্লাহ নবী বলেছে তার নবীর 11টা বিবি ছিলেন, আমার নবী বললেন 10টা বিবির কাছে যাইয়া নবী আগে আগে সালাম দিতে, কিন্তু খাদিজার কাছে যাইয়া আল্লাহ নবী কোনদিন আগে সালাম দিতে পারে না। আমার ভাই আমার আল্লাহ নবী বলেছে স্বামী যদি বিবিকে সালাম দেয় আর বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়? জোর বলুন, জোর বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছে, বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কি? সকালে নাস্তা বন্ধ হয়নি, যাইনি। আচ্ছা বৌমান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुके बुइते नहीं मिले खापसाते नहीं जरो कान ठीक किने আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাফে কাপুরলে হাসবে, বলবে দম করা জায়গা পাচ্ছে না। না অস্কিবি সালাম দিলে হাসবে না। না না, আমাদের সালাম তো বিবিক সালাম দেওয়ার কথা। ছেলে দিবে বাবাক সালাম, মাক সালাম, বিবিক সালাম দিবে, তা না। আমাদের দয়া আমরা সালাম দেই বান্ধবী আছে না নাই? যে যুবকের কাছে আছে বাদান তার ফল ভালো থাকে না, ওদের মন ও বাদান ওই যুবক প্রেম করে খাইছে বাদান শাখা হয়ে গেছে বাদান, বা কামন হয়েছে বাদান থাকা, রাগ করে চলে যায় বাদান ঢাকা। হ্যাঁ, যুবকরা আজকে বাংলাদেশে 80% যুবকেরা, এদিক থেকে 80% যুবকেরা মাদক দ্রব্য আপনার আসক্ত হয়ে গেছে, আর মোবাইলে আসক্ত হয়ে গেছে।
আহা, কি কাম করতেছে? মোবাইলে জাহান্নামের পথে চলে যাও সাইছে। বাবা, মোবাইলের পথ থেকে ফিরে আসো। শোয়ার সময় কানের মধ্যে আসে না না, আবার প্রেম করে। চাচা হেনা কোথায়? না না, হেনা কোথায়? তা তোর কি মানে? হেনার বিয়ে হয়েছে, ও ভালোবাসছে কি না বাসছে? চাচা হেনা কোনে বাড়িঘর সাজাছে। চাচা হেনা কোনে? হেনার বিয়ে হয়ে গেছে, বাড়িঘর সাজাছেন কে? আমি মুসলমানি নিচ্ছি। ওই মেয়ের বিয়ে হয়েছে, এই যদি বাড়িঘর সাজাইছে, কথা বল না কে? তুমি কে হেনার পিছনে ঘুরতে চাও? তুমি উপযুক্ত হও, তুমি শিক্ষা করো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তুমি নামাজি হও। হেনার পিছনে ঘুরতে হবে না। হেনার মা করবে, হেনার বাবা করবে, হেনার সত্য গুষ্টি করবে। তুমি কেন হেনার পিছনে ঘুরবে? থাক বাবা, এদিক তাকান, এদিক তাকান। আপনার ছেলে আর জেনার হার বাড়িয়ে যাচ্ছে। একমাত্র ছেলেদের হাতে মোবাইল উঠে, আর বাবা মাও ছেলের বয়স যদি 20-15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, এই ছেলেকে আপনি কেন বিয়ে করেন না? না না, এই ছেলেকে কেন বিয়ে করেন না? ছেলে তো বিয়ের উপযুক্ত হচ্ছে, তো বউ চায়। বাপ মাও কয় যে ওকে আমি বিয়ে করবো, ছেলের বয়স 25 বছর, ও খালি প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাও হ্যাঁ বিয়ে করে না। যদি বিয়ে করতে চাকা তুই নিজ পাও দ্বারা, ও তোমার ভাইও দাঁড়ায়। বউ বিয়ে করে বউ খাওয়াবে কি? রিজিকের গোডাউন, মানে রিজিকের মালিক তোমাকে বানা দিছে। তোমাকে এই গোডাউনের আর তোমাকে রিজিকের কন্ট্রাক্টর বানাইছে। এই দুনিয়ায় তোমার ছেলেকে, তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে। তারপরে তোমার সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। তোমাকে রিজিকের কন্ট্রাক্টরই দেওয়া হয় নাই। তোমার ছেলে বিয়ের উপযুক্ত, যদি 15 বছর বয়স হয়, যদি উপযুক্ত হও, তাড়াতাড়ি বিয়ে করে দাও। জেনার হাত থেকে ছেলেটাকে বাঁচাও। তারা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলেছে। কবরের মধ্যে এই গোরস্থানে বাঁচবে যদি চাও, ছেলেকে বিয়ে করা। নইলে ছেলে এই মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করবে, বাবা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, মা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, ওই কবরের মধ্যে ছেলে যত অন্যায় করবে, ভ্যাকসিনেট হয়ে কবরের মধ্যে দেবে। বিশ্ব যদি না হয়, মরিয়ে দেখেন। কি খারাপ লাগতেছে নাকি? এর আগে একটা কবরস্থানে ওয়াজ করার জন্য গেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে। এই লোকটা বক্তাকে অপমান করতেছে। হ্যাঁ, এখানে আমার বাপ দাদা চাচারা মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, তারা কবরের মধ্যে কি অবস্থা রয়েছে, কি করতেছে, এই ওয়াজ করা বাদ দিয়ে থুয়ে এই স্টেজ আমি উঠলাম। এটা হুজুর কবরস্থানের ওয়াজ করেন, বাপ দাদারা মারা গেছে, কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে, কবর জান্নাতের বাগান হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে, যার জায়গা খালি গুতলি খাইতেছে। উপরে কবরের ভিতরে কি ওয়াজ? কবরের ভিতরে কি ওয়াজ? তোর বাপ যদি দুনিয়া ভালো কাজ করে থাকে, তাহলে ভালোভাবে রয়েছে, যদি খারাপ কাজ করে থাকে, বাস দিচ্ছে। কালকে কিছু লোক কবে নিতে কবরস্থানে ওয়াজ করে নাই। কবরস্থানের ওয়াজ তো দুনিয়ার থেকে বাঁচা লাগবে। কবরস্থানের মধ্যে কি আছে? কোনো আমল নাই। আপনি দান করবেন, দানের খাতিরে বাবা মার কবরে করে দাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তোর বাপ যদি অন্যায় করে থাকে, দাদা যদি অন্যায় করে থাকে, আমরা দোয়া করে কি কিছু করতে পারবো? যেরকম পারবো আমার ভাইয়েরা, হাসান বসতে বললে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। হাসান বসতে বলে বিয়ে করতেছে, রাবিয়া বসতে বললো হুজুর আমি বিয়ে করব, কিন্তু আমার মন নাই আর বিয়ে করব, তবে আমি আপনাকে বিয়ে করতে পারি। তবে আমার চারটে চিন্তা আমার মাথার উপরে আছে, চারটে চিন্তা মাথার উপরে আছে, চারটে চিন্তা যদি আপনি দূর করিয়ে দেন, তাহলে আমি আপনাকে বিয়ে করব। কয় কি চিন্তা? বলে হুজুর যেদিন আমি মারা যাবো, মুনকার নেকি ফেরেশতা কবরের মধ্যে যখন আসবে, এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো রাবিয়া তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। হুজুর ওই দিন কি সোয়ালের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কিনা? আপনি যদি পরিষ্কার ভাবে বলে দেন, আমি যদি ওই কবরের সজবাব যদি দিতে পারি, আমি আপনাকে বিয়ে করবো। হাসান বসির চোখের পানি ফেলে দিয়ে কান দেওয়ার বলে রাবিয়া এই চিন্তা যখন আমার মাথার ভিতরে আসে, ওই দিন রাতে আমি হাসান বসরি আমার চোখে ঘুম আসে না।
হাসান বস্তির শেষ বয়সে ছাত্রী হয়ে রাবিয়া বস্তি। এই মেয়েদের সাথে যে কোসলা কুসলি করো, হাসান বস্তি শেষ বয়সের ছাত্রী এক জায়গায় বসে ওনাকে আপনার হাদিস কোরআন শিক্ষা দেয়। তার ভক্তরা চিন্তা করতে কে রাবিয়া বস্তি একজন যুবতী মহিলা, তারই কাছে হুজুর খালি গোপনে গোপনে কি কয়, হুজুর মনটা খুনু। কথা কি বুঝতেছেন? ধরা পড়ে যাবে হুজুর। এই বলে তার লোকজন সাথে সাথে যাচ্ছে, যা লক্ষ্য করে দেখে একটা কামার আপরের মধ্যে বাঁধান কুড়াল দিয়ে এইরকম করে টানতেছে। কুড়ালটা বাঁধান লাল হয়ে গেছে। লাল হলে এই কামারটা এই আপনার লোহা দিয়ে ধরিয়ে বাঁধান আপনার ছেলের উপরে তুলে এরকম করে বাইরিয়ে। এই সময় হাসান বস্তি বাঁধান যায়, দেখে লোহাটা বাঁধান লাল হয়ে গেছে। কুড়ালটা হাতে নিয়ে বলতেছে, বাবা এটা কি? কামারি দৌড়টা, হুজুর এটা লোহা লাল হয়ে গেছে না আগুন হয়ে গেছে? আগুনও লাল, লোহাটা লাল হয়ে গেছে, আগুন হয়ে গেছে, হুজুর আপনার হাত পুড়িয়ে যাবে। আল্লাহর ওলি বলল, বাবা ওই আমার হাত তো পড়ে না, তোমরা একটু হাতে নাও, সব বদল তুইয়ে দৌড়, হুজুর আমাদের হাত টেরা হয়ে যাবে। আল্লাহর ওলি হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা ওই রাবিয়া বস্তি আমার শেষ বয়সের ছাত্রীকে আমি শিক্ষা দিচ্ছি, আর তোমরা মনে মনে চিন্তা করতেছ হুজুর না জানি রাবিয়ার সাথে কি করতেছে। এই রাবিয়া একটা মহিলার আগুনের চাইতে, আপনার এই আগুনের চাইতে একটা মহিলার আগুন, এই আগুনের চাইতে 70 গুণ একটা মহিলার আগুন বেশি। তাহলে এই আগুনটা যদি তুমি হাতে না নিতে পারো, তাহলে ওই আগুনের হাত থেকে তুমি কেমন করে বাঁচবে? আমার ভাইরা আমার, আজকে যদি একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায়, আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই বয়সের এখনকার যুবকেরা বলে, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। এখন নজরে ছায়া থাকবো আপনার 1.5 ঘন্টা পর্যন্ত। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায় পড়া যুবক, তুমি আর দেখলে কুতকুত হইয়া যায়, যুবক কুতকুত হইয়া যায়। ঠিক কিনা?